আমরা যখন নতুন কোনো অ্যাপ খুলি বা ইউটিউবে কোনো ভিডিও দেখি, আমাদের মনে হয় সবকিছুই যান্ত্রিক, চোখের পলকে তথ্য পাওয়া যায়। কিন্তু এই সহজ অভিজ্ঞতার পেছনে হাজার হাজার মানুষের ঘুম, চোখের জল আর ত্যাগ জড়িয়ে আছে। আজ আমরা কথা বলবো সেই অদেখা মানুষগুলোকে নিয়ে, যারা প্রযুক্তির চাকাকে সচল রাখতে গিয়ে নিজেদের ব্যক্তিগত জীবন হারিয়ে ফেলেছেন। অনেকে ভাবেন ঘরে বসে অনলাইনে কাজ মানে রাজকীয় জীবন, কিন্তু বাস্তবটা কি এমন? এই যে রাত জেগে কাজ করা, ডেডলাইনের চাপ আর চোখের সমস্যার সাথে লড়াই, প্রযুক্তির এই লড়াইয়ে টিকে থাকতে গিয়ে তারা হারান প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্ত, হারান মানসিক প্রশান্তি। আমরা যখনই দেখি ইউটিউবে কেউ সফল, তখন আমরা শুধু ভিউ আর সাবস্ক্রাইবের সংখ্যাটা দেখি। আমরা দেখি না ওই ব্যক্তি ভিডিওটা বানাতে গিয়ে কতবার ভেঙে পড়েছেন, কত রাত ঘুমহীন কাটিয়েছেন। প্রযুক্তি আমাদের একে অপরের সাথে সংযুক্ত করেছেন ঠিকই, কিন্তু আমরা কি ব্যক্তিগতভাবে একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি না? প্রযুক্তি আমাদের দাস হওয়ার কথা ছিল না, প্রযুক্তি আমাদের দাস হওয়া উচিত। আমরা যদি প্রযুক্তিকে জীবনের অংশ না বানিয়ে জীবনের মালিক বানিয়ে ফেলি, তবেই সমস্যা। প্রযুক্তি ব্যবহার করুন, কিন্তু প্রযুক্তির দ্বারা ব্যবহৃত হবেন না। নিজের জন্য সময় রাখুন, মানুষের সাথে সরাসরি কথা বলুন, আর শরীরের দিকে খেয়াল রাখুন। আপনারা যারা নতুন ইউটিউবের বা ডিজিটাল ওয়ার্ল্ডের কাজ করতেছেন, মনে রাখবেন আপনার ভিডিও বা কন্টেন্ট অনেক বড়, কিন্তু আপনার জীবন তার চেয়ে অনেক বেশি মূল্যবান। প্রযুক্তিকে ব্যবহার করে নিজের জীবনের গল্পগুলোকে সুন্দর করুন, কিন্তু নিজে হারিয়ে যাবেন না। আপনার কি মনে হয়, প্রযুক্তি কি আমাদের জীবনকে সহজ করছে নাকি জটিল? কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তবে শেয়ার করুন, আপনার অন্য বন্ধুকে সচেতন করুন।